আমার মতো মেয়ে মনে হয় খুঁজলে একটাও পাওয়া যাবে না। আমি মনে হয় একমাত্র মেয়ে যে বাবার বাড়িতে যেতে চায় না। যাওয়ার কথা বললে মন খারাপ হয়। মানে যেতে ইচ্ছে করে না। মনে হয় যেন কে জোর করে আমাকে নিয়ে যায় টেনে হিঁচড়ে। আমার মতো আর কেউ আছে? থাকলে কমেন্টে জানাবেন। হাজার হাজার জীবিত মেয়ে আছে আমাদের সামনে, কিন্তু তারা যে মৃত এটা অনেকেই বুঝে না। কারণ তাদের স্বামীর কাছ থেকে তারা এতটাই আঘাত পেয়েছে, এতটাই লাঞ্ছনার শিকার হয়েছে যে তারা নিজেদেরকে মৃতের মতোই রাখে, কিন্তু স্ত্রী সন্তানদের জন্য, সংসারের জন্য কন্টিনিউ দায়িত্ব পালন করছে। কিন্তু তাদের মনের অবস্থাটা কেউ দেখে না। তাদের মনটাই মরে গেছে। এই জিনিসটা কেউ দেখে না। দেখার মানুষ যে, সে তো পাত্তাই দেয় না। অথচ দেখেন, তার জন্য প্রত্যেকটা মেয়ে সংসার যেমন সামলায়, দিন শেষে মনের একটা তৃপ্তি মেটানোর জন্য একজন মনের মানুষকে কাছে চায়। আর সেই মনের মানুষটা কখনোই বুঝতে চায় না যে এই মানুষটা তো আমার জন্য অনেক করছে। এই মানুষটার সাথে আমি একটু কথা বলি। মেয়ে মানুষ চায় কি, একটু সুন্দর করে কেউ একটু তার যত্ন নিক, কেউ একটু বলুক যে কি অবস্থা তোমার শরীরের, খেয়েছ? এই জিনিস এতটুকুই। একটা মেয়েকে যদি একটা স্বামী অথবা এই তো প্রত্যেকটা মেয়ে স্বামীর কাছ থেকে এই জিনিসটা আশা করে। তো প্রত্যেকটা মেয়ে আমার মনে হয় এটা চায়। কয়জনের আছে কি তা জানি না, কিন্তু হাজারো মেয়ে আছে, কেউ জানে না তাদের ভিতর থেকে যে তারা মরে গেছে। সবাইকে মনের একটা কষ্ট বলি। আজকে 1 বছর ধরে আমার ফলোয়ার মাত্র 22 জন। আমি এত নিজের অরিজিনাল কন্টেন্ট দিই কি কারণে? আমি কোনো মিউজিক ব্যবহার করি না, তাও কি জন্য আমার ফ্যান ফলোয়ার 22 জনের মধ্যে সীমাবদ্ধ? কেউ কি আমাকে জানাবেন আমার দোষ কোথায়? আমি তার মন জয় করতে পারছি না কেন? ফেসবুকের অ্যালগরিদমের মানে রোবটের মন জয় কিভাবে আমি করব? একটু বলে দেন। আমি কত কষ্ট করছি দিন রাত না খেয়ে আমার মেয়েকে কোনোরকম সময় দিয়ে, তারপরে বাকি সময়টা আমি নিজের জন্য না ব্যয় করে তার মন জয় করার জন্য চেষ্টা করছি। আমি আমার স্বামীর মন জয় করার চেষ্টা করি না। শুধুমাত্র এখন কি করলে এই উপায়টা আমাকে কেউ জানান। আমার একাকিত্বের আর্তনাদ তোমার কানে হয়তো এখন পৌঁছায় না, কিন্তু কোনো একদিন আমি যখন আমাকে পরিবর্তন করে ফেলব, তখন তোমার এই আমার প্রতি যে আবার নতুন করে অনুভূতি জাগানোর চেষ্টা করবে, তা ব্যর্থ হবে করতে। তুমি চাইবে আমার সাথে কথা বলতে, আমি তোমার প্রতি আগের মতো দুর্বলতা যেন প্রকাশ করি, কিন্তু না, আমি নিজেকে এমনভাবে পরিবর্তন করব যেন শুধু তোমার দিকে আমি তাকাবো, তুমি আমার চোখ দেখে আমার কষ্টটা বুঝে নেবে, যে শুধু আমার একটা পলক তাকালেই তুমি বুঝবে, তোমার মনে পড়বে যে হ্যাঁ, এই মেয়েটাকে আমি অনেক কষ্ট দিয়েছি। তিলে তিলে মেয়েটা কষ্ট পেয়ে এখন নিজেকে পরিবর্তন করে ফেলেছে। ইনশাল্লাহ এই দিনটা আসবেই আসবে। আল্লাহ তাআলা আমাকে যেন তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য তৌফিক দান করেন ইনশাল্লাহ। তবে তোমাকে আমি ছেড়ে যাব না, তোমার স্ত্রী হয়ে সারা জীবন থাকবো।
তবে তোমার দেওয়া কষ্টগুলো আমি কখনোই ভুলব না। এই যে আমাকে একাকিত্ব গ্রাস করছে, এটার ফলও তোমাকে ভোগ করতে হবে।